আমার নাম প্রত্যুষ অভিষেক ভট্টাচার্য। ভট্টাচার্য, কলকাতা থেকে কোথায় আপনারা? কলকাতার, আমাদের সাউথ কলকাতা ঢাকুরিয়ার দিকে আসছি। ঢাকুরিয়া জানে, ঠিক আছে। কখন এসলেন, কোন দিনে এসলেন? 13 তারিখে এসেছি বন্দে ভারতে। এসে মন্দির রোজ দর্শন করছি, আজকে জন্মদিন তাই এসছি। আপনারা জন্মদিন? আর অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। নেই জন্মদিনে সব বর্ষ জন্মদিনের জগন্নাথকে দর্শন করে আপনারা? হ্যাঁ, প্রত্যেক বছর আমরা কেক কাটি না, আমরা প্রত্যেক বছর চেষ্টা করি, প্রভুর কৃপা না হলে হয় না, জন্মদিনটা জগন্নাথের মহাপ্রসাদই থাকবো, অন্য কিছু না। আপনারা বললেন যে আমি চেষ্টা করে, ওরা ইচ্ছা, ওনার ইচ্ছা। সত্যি কথা, চেষ্টা করেছিলাম 2020-তে, লকডাউন পড়ে গেছিলো, আসতে পারিনি। সেই বছর যে কী খারাপ লেগেছিল তো সেটা বলার মতো না। তো চেষ্টা উনি না টানলে তো আমাদের আসা সম্ভব না। টাকা থাকলেও, ক্ষমতা থাকলেও আসা যায় না। টাকা ক্ষমতা কিছু কাম দেবে না। হ্যাঁ, আপনারা দর্শন না মিলে মন দুঃখ হয়েছে খুব খুব। সেই বছর আমার, এবছর ঠাকুমা স্নানযাত্রার দিন চলে গেল। ঠাকুমার শেষ বয়স অবধি মন্দিরে 2019 অবধি আসতে পেরেছে। তারপর প্রতি বছর পুরীতে আসতো, মন্দিরে আসতো না। ওই জয় জগন্নাথ টিভি, তাকে অসংখ্য ধন্যবাদ, নমিতা ম্যাডাম আর সীতারাম স্যারকে। আমার বাড়িতে 24 ঘন্টায় টিভিটা আমি চালিয়ে রাখতাম। ঠাকুমা ওখান থেকে শুয়ে শুয়ে বলতো, প্রভু কবে আমাকে টানবে তোমার কাছে। এই স্নানযাত্রার দিন হঠাৎ ঠাকুমা চলে গেল। প্রভু তার কথা শুনলো টিভির মাধ্যমে, জয় জগন্নাথ টিভির মাধ্যমে, একটা স্ক্রিনে প্রভু শুনলো। এর থেকে বড় কি? জয় জগন্নাথ টিভিতে প্রভু শুনলেন, আপনারা বলছেন ঠাকুর মারে। ঠিক আছে, আপনারা আজকেই অনুভূতি কার্যক্রমে এসেছে, আপনারা দেখেন তো। আপনারা এই জয় জগন্নাথ টিভিতে অনুভূতি দেখেন আর সবাই কার্যক্রম দেখেন আপনারা। তাই জন্যে তো মনে ছিলাম যে আমি পুরী গেলে একটা অনুভূতি বলবে। ঠিক আছে, সময় এসে গেছে। কি অনুভূতি আছে আপনারা ভক্তজনে বললেন? 2019 জানুয়ারি মাস ছিল। আমার দিদিমা বাড়িতে সুস্থই ছিল। আমরা জাস্ট পুরীতে এসেছিলাম। বাবা ভুবনেশ্বরে ট্রান্সফার ছিল 1 বছরের জন্য। আমার বাবা ডাক্তার, তো বাবা ভুবনেশ্বরে হসপিটালে ট্রান্সফার ছিল, গভর্নমেন্ট হসপিটালে 1 মাসের জন্য। তো আমরা ঠিক করেছিলাম লাস্ট দিন আমরা মন্দিরে দর্শন করব। তো দর্শন করব এসছি, হঠাৎ করে ফোন এসছে, আমার দিদিমা ওখানে অসুস্থ হয়েছে কলকাতায় এবং বিএম বিড়লা হসপিটালে ভর্তি হয়েছে, সিভিয়ার ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, বাঁচার কোনো আশা নেই, আপনারা এক্ষুনি চলে আসুন। আর বাবা যেহেতু ডাক্তার, ডক্টর ধীমান কালী বাবাকে ফোন করে বলে এক্ষুনি চলে আসুন। তখন আমরা এখানে মন্দিরে জাস্ট ফোনটা জমা দেবো। তো আমরা, বাবা বললো না, বড় ডাক্তারের কাছে এসেছি, যাবো না, দেখি সে কী করে, নিয়ে নিলে নিয়ে নেবে। আমার মা পাশে আছে, মা কাঁদছে, তার মা অসুস্থ। আমরা মন্দিরে চলে গেলাম। দিদিমার ফোন করে গেছে 17 বার, আমাদের তো ফোন স্ট্যান্ডে জমা দেওয়া। আমরা মন্দিরে গেলাম, দর্শন করলাম, ফিরে আসলাম, বললো ওরা স্ট্যান্ড বসিয়েছে, দিদিমা এখন একটু ভালো আছে। আর আমি অবাক হয়ে গেলাম। ওই 24 মিনিট আমরা মন্দিরে যা দর্শন করে বেরোলাম, 24 মিনিটের মধ্যে পুরো সিনারিওটাই পাল্টে গেল। কি করে সম্ভব? ওই যে আমার বাবা ডাক্তার হয়েও বলছে যে জগন্নাথই সবথেকে বড় ডাক্তার, তার কাছে চলো, যে যতই ডাক্তার ফোন করুক আমরা যাব না। পরের দিন আমরা ফ্লাইট করে চলে গেলাম কলকাতায়। আমাদের আরও 3 দিন থাকার কথা ছিল, কিন্তু আমরা ওই সময় দর্শন না করে ফিরে যেতেই পারতাম, কিন্তু পারলাম না। ডাক্তার তো এখানে। আপনাদের দারুণ অনুভূতি, এই অনুভব কবে জীবন ফিলার সময় পর্যন্ত ভুলবে না, কোনোদিন বলতে পারবো না। আর পৃথিবীতে একটা কথা বলছি, খুব ছোটো মুখে বড় কথা হবে, সবাই চলে যাক, জগন্নাথ যেন না যায় আমাকে ছেড়ে। কারণ আর সব সম্পর্ক টেম্পোরারি, উনিই পার্মানেন্ট। ওনার থেকে বেরিয়েছে, ওনার থেকেই মিশবো। আমার ঠাকুমা ওনার মধ্যে আছে, যারা যারা গেছে আমরাও ওখানে যাব। তাহলে অন্য জিনিসে কি হবে? মা বাবা সব টেম্পোরারি, উনিই সব, উনিই মা উনিই বাবা, আবার কি দরকার? এই তো মনে হয়। মন তো আপনারা জগন্নাথ দিকে দিয়ে দিয়েছেন, সবাই সর্বস্ব আপনারা জয় জগন্নাথ। কলকাতা থেকে আপনার কি করেন? আমি বর্তমানে MBA কমপ্লিট করেছি, কিন্তু আমি ঠাকুর সেবা ছাড়া কিছু করি না। কারণ চাকরি করলে আমার বাড়িতে পুজো করতে পারবো না। আমি দুর্গা পুজো করি, কালী করি, জগদ্ধাত্রী করি, অন্নপূর্ণা, দোল, জন্মাষ্টমী, ঝুলন সব করি। আমি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, কিন্তু আমি মাকেও মানি। তো ওই জন্য পুজো করতে পারবো না বলে আমি চাকরি নিই না। কারণ ওখানে চাকরি করলে আমার ঠাকুর ঘরে সেবা হবে না, আর বাইরের লোককে দিয়ে সেবা করাতে আমি পারবো না। আমার নারায়ণকে কেউ বাইরের লোক ছোবে, চন্দন ঠিক করে পড়াবে না, আমি পারবো না। আপনার তো মনতে আছে যে আমি সেবক হব, সেবা করব, প্রভুদের মাদের সেবা করব, বাবাদের সেবা করব। ঠিক আছে, আপনার জয় জগন্নাথ টিভি দেখেন? সারা যতদিন জয় জগন্নাথ টিভি থাকবে ততদিন দেখবো। যবে থেকে শুরু হয়েছে তবে থেকে দেখছি, যতদিন চ্যানেল চলবে যেন এটা আমি চলে যাওয়ার পরেও যেন চলে। এর থেকে বড় আর কিছু আমি চাই না। সমস্ত নীতিকান্তি যা হয় সব দেখি, এবং নমিতা ম্যাডাম আর সীতারাম স্যারকে অনেক ধন্যবাদ এই চ্যানেলটা করার জন্য। যারা বয়স্ক মানুষ আসতে পারে না, তারা, আমার ঠাকুমার কথাই তাই তো, সে তো ওখান থেকেই বলেছে, শুনেছে, আসতে হয় না, টিভিতে বললেও শুনেছে, দেখলাম তো। আপনারটা তো দেখেন, আপনাদের বাড়িদের কি, আপনার বাড়ির কাছে কি, আপনার কলকাতা থেকে বন্ধুজন
সবাই কি জয় জগন্নাথ টিভি দেখেন? আমাদের অনেকে দেখেন, আমি অনেকে বলাতে অনেকে, এমনকি আমাদের বাড়ির যারা কাজ করে তারাও 5 টাকা দিয়ে কিনে নিয়েছে, কেন ইউটিউব তো তারা চালাতে পারে না, তারাও কিনে নিয়েছে ওটা দেখবে বলে। আমি বলছি দেখো আমাদের 727 চ্যানেলটা আসে GTPL কলকাতায়, দারুণ, আমি সারা রাত্রির চালিয়ে রাখি, আমি 24 ঘন্টা একবারও বন্ধ করি না। রাত্রিরে রিপিট টেলিকাস্ট ভজন হয় সেটাও চালিয়ে রাখি, মিউট করে দিই, তাও বন্ধ করি না, কারণ মনে করি ওটা CCTV, জগন্নাথ আমাকে রক্ষা করছে। অনেক ভাবনা আছে, ভালো ভাবনা আছে আপনাদের, ঠিক আছে, ভক্তি বিশ্বাসে জগন্নাথদের আপনারা আছে, পরিবার থেকে মঙ্গল ওই করেছেন, প্রভুদের আশীর্বাদ কৃপা এসেছেন, ঠিক আছে। ধন্যবাদ দেবো, আজকে জন্মদিন শুভেচ্ছা, জয় জগন্নাথ।